ফেসবুকের এই ৬টি শর্ত পূরণ করতে পারলেই আপনিও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন এবং আপনিও ফেসবুকের সকল কিছু থেকে আয় করতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের এই ৬টি শর্ত কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এক্সপ্লেন করতেছি। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করা যাক। ওকে সো গাইস, ফেসবুকের এই ৬টি শর্ত কি জানার জন্য আমরা এখান থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। সো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করে দিলাম। দেন এখান থেকে আমরা সার্চ বার যাব এবং সার্চ বারে গিয়ে আমরা লিখব ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। দেন দেখেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা তাদের ওয়েবসাইট, একদম এটা কিন্তু ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে নিয়ে আসবে, আমরা এই ওয়েবসাইটে ক্লিক করে দিব। দেন আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করার পর এই যে দেখেন ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা, এই যে এই ৬টা কিন্তু ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার শর্ত। সো আমি একটা এক্সপ্লেন করতেছি, আপনারা জাস্ট ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। সো সর্বপ্রথম হচ্ছে এটা। সো আমি আপনাদের সুবিধার্থে একটু বাংলায় ট্রান্সলেট করতেছি, দেখেন। এবং দেখেন এখানে লেখা আছে একাধিক বিষয়বস্তু বিন্যাসের সাথে পরীক্ষা করুন। আপনি ভিডিও, রিল, ফটো এবং পাঠ্যপুস্তকে অর্থ উপার্জন করতে পারেন। আপনার শ্রোতাদের সাথে কি অনুরণিত হয় এবং উপার্জন বাড়ায় তা দেখতে বিভিন্ন ফরম্যাট ব্যবহার করে দেখুন। সো এখানে তারা আপনাদেরকে বলতেছে আপনারা আপনাদের পেজে কিংবা আইডিতে ভিডিও আপলোড করবেন, রিলস ভিডিও আপলোড করবেন, ফটোস আপলোড করবেন, তারপর টেক্সট দিয়ে পোস্ট করবেন। এই যে এই 4টা অপশন আপনারা সবসময় আপলোড করবেন। আপলোড করার পর আপনি সেখান থেকে এক্সপেরিমেন্ট করবেন আপনার কোন জিনিসটা বেশি ভাইরাল হচ্ছে, কোন জিনিসটার প্রতি অর্থাৎ কোন টপিকটার প্রতি দর্শকের আকর্ষণ বাড়তেছে। যদি আপনি দেখেন আপনি লম্বা ভিডিও আপলোড করতেছেন, আপনার বেশিরভাগ দেখা যাচ্ছে আপনার লম্বা ভিডিওতে ভিউজ হচ্ছে, সেক্ষেত্রে আপনি সবসময় লম্বা ভিডিও আপলোড করবেন। যদি আপনি দেখেন আপনি ট্যাক্স এখানে লিখে পোস্ট করতেছেন, আপনার ও ট্যাক্সগুলো বেশি ভাইরাল হচ্ছে, তাহলে সবসময় টেক্সট পোস্ট করবেন। মূলত এখান থেকে এই 4টা অপশন থেকে মূলত প্রথম অবস্থায় এই 4টা অপশন আপনাকে আপলোড করে আপনাকে এক্সপেরিমেন্ট করতে বলতেছে কোন জিনিসটা আপনার বেশি ভাইরাল হচ্ছে, এবং যেটা ভাইরাল হবে সেটার প্রতি আপনি বেশি ফোকাস দিবেন, সেটা সবসময় আপলোড করবেন। এবং আস্তে আস্তে যখন আপনার রিচ বাড়বে, আপনার ওই টপিকটা বেশি ভাইরাল হবে এবং খুব শীঘ্রই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং 2 নম্বর যে শর্তটা আমরা সেটাতে যাব। আমি এখানে আবার এটাকে ট্রান্সলেট করতেছি। এবং এখানে তারা বলতেছে আপনি যদি ইতিমধ্যে না করে থাকেন তাহলে রিল নিয়ে পরীক্ষা শুরু করুন। রিল হলো নতুন শ্রোতাদের দ্বারা আবিষ্কৃত হওয়ার এবং ফেসবুকে বৃদ্ধি পাওয়ার সর্বোত্তম উপায়। এখানে তারা বলতেছে প্রথম যে শর্তগুলো ছিল, যে 4টা ওখানে টপিক ছিল, ওই টপিকগুলো দিয়ে যদি আপনি এখনো যদি এক্সপেরিমেন্ট না করেন তাহলে আপনি রিলস ভিডিও দিয়ে শুরু করতে পারেন। অর্থাৎ তারা এখানে বলতেছে ফেসবুকে এখন রিলস ভিডিও বেশি ভাইরাল হচ্ছে, রিলস ভিডিওগুলোতে বেশি রিচ দিচ্ছে, রিলস ভিডিওগুলো বেশি ভাইরাল হচ্ছে, রিলস ভিডিওর প্রতি মানুষের আকর্ষণ বেশি। সেক্ষেত্রে তারা বলতেছে আপনি যদি এই 4টা অপশন দিয়ে এক্সপেরিমেন্ট না করেন সেক্ষেত্রে আপনি রিলস ভিডিও দিয়ে শুরু করতে পারেন এবং রিলস ভিডিও কিন্তু বেশি ভাইরাল হয়। এবং এখানে তারাই আমাদেরকে রিকমেন্ড করতেছে আপনি যদি এই 4টা অপশন দিয়ে এক্সপেরিমেন্ট না করেন সেক্ষেত্রে আপনি রিলস ভিডিও দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন, রিলস ভিডিও দিয়ে শুরু করতে পারেন। এবং দেখবেন আপনার রিলস ভিডিও যখন ভিউজ হবে, মিলিয়ন যখন ভিউজ হবে, খুব শীঘ্রই কিন্তু আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার সম্ভাবনা থাকবে। এবং তাদের 3 নম্বর যে শর্তটা সেটা আমরা এখন ট্রান্সলেট করব। এখানে দেখেন 3 নম্বর শর্ততে তারা বলতেছে উল্লম্ব ভিডিওর জন্য অপটিমাইজ করুন। একটি উল্লম্ব বিন্যাসে আপনার সৃজনশীল ধারণাগুলিকে জীবন্ত করে তোলার পরীক্ষা করুন। অর্থাৎ এখানে তারা বলতেছে ফেসবুকের কিন্তু একটি রেশিও আছে। অর্থাৎ ধরেন যখন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি, ইউটিউবের কিন্তু রেশিও হচ্ছে 16:9, আবার রিলস ভিডিওর ক্ষেত্রে 9:16। সো এখানে তারা বলতেছে ফেসবুকের ভিডিও আপলোড করার কিন্তু একটি রেশিও আছে 1:1। যদি আপনি লম্বা ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনি 1:1-এ আপনার ভিডিওটাকে শ্যুট করে রেকর্ড করে এডিটিং করে আপনি সেখানে আপলোড করবেন। আবার যখন আপনি রিলস ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে 19:16। অর্থাৎ টিকটকে যে ফরম্যাটটা, টিকটকে যে রেশিওটা, ওই রেশিওটা কিন্তু আপলোড করতে বলতেছে। সো এখানেও কিন্তু তারা বলতেছে আপনি যদি ফেসবুকে যে রেশিও আছে ওই রেশিও অনুযায়ী যদি আপনি এখানে মেনটেন করে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার ওই ভিডিওগুলো তারা বেশি বেশি রিচ দিবে, বেশি বেশি রিকমেন্ড করবে, সেক্ষেত্রে আপনার ওই ভিডিওগুলি বেশি ভাইরাল হবে। এখানে তারাই বলতেছে এই যে দেখেন ভার্টিক্যাল ভিডিও, অর্থাৎ তারা বলতেছে তাদের যে একটা রেশিও আছে সেই রেশিও অনুযায়ী এখানে আপলোড করতে, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে এবং খুব শীঘ্রই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এবং এখানে 4 নম্বর শর্ততে তারা বলতেছে মূল বিষয়বস্তু তৈরি করুন।
নির্মাতারা সর্বাধিক বিতরণ পান যখন তারা প্রাথমিকভাবে তাদের দ্বারা চিত্রায়িত বা তৈরি করা সামগ্রী পোস্ট করে। আসল বিষয়বস্তুতে আপনার অন্যান্য ভয়েস রয়েছে এবং আপনি ফেসবুকে যে অন্যান্য দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন তা প্রদর্শন করুন। মূল বিষয়বস্তু পছন্দ করা হয় কারণ এটি স্বতন্ত্র এবং আকর্ষক। এখানে তারা বলতেছে, এই যে আমি প্রায় সময় বলি, আপনারা অন্য কারো ভিডিও আপলোড করবেন না। আমরা অনেকেই আছি কিন্তু অন্য কারো ভিডিও আমরা ডাউনলোড করে আমাদের পেজে কিংবা আইডিতে ভিডিও আপলোড করি, সেটা কিন্তু ফেসবুকে টোটালি অ্যালাউ করে না। বিশেষ করে মিউজিকের ক্ষেত্রে আপনি যখন অন্য কারো মিউজিক ব্যবহার করেন, আপনার ধরেন আপনি ভিডিও করলেন, আপনার অরিজিনাল ক্যামেরার ভিডিও, সেক্ষেত্রে আপনি দেখা যায় অন্য কারো একটা মিউজিক আপনি অ্যাড করে দিলেন। এই কাজটা কিন্তু কখনো করবেন না। এখানে তারা বলতেছে আমাদেরকে মেকে অরিজিনাল কন্টেন্ট, আমাদেরকে বলতেছে অরিজিনাল কন্টেন্ট এখানে আপলোড করার জন্য। এক কথায় আপনার ফোন দিয়ে শুট করা ভিডিও আপনি এখানে আপলোড করবেন। যদি মিউজিক ইউজ করতে হয় বাধ্যতামূলকভাবে, সেক্ষেত্রে ফেসবুকের কপিরাইট ফ্রি কিন্তু অনেকগুলো মিউজিক আছে, সেখান থেকে ফেসবুকের স্টুডিও থেকে সেখান থেকে আপনারা ইউজ করতে পারেন। আর সেক্ষেত্রে ইউজ না করাই কিন্তু অনেক ভালো। সেক্ষেত্রে তারা এখানে বলতেছে আপনাদেরকে অবশ্যই অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে। আপনি অন্য কারো ভিডিও আপলোড করবেন না, আপনি এখানে অন্য কারো মিউজিক ব্যবহার করবেন না। আপনার মধ্যে যে অভিজ্ঞতাটা আছে সেটা এখানে শেয়ার করতে বলতেছে। সো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সবসময় অরিজিনাল ভিডিও আপলোড করবেন, অন্য কারো ভিডিও আপলোড করবেন না, অন্য কারো ভিডিও ডাউনলোড করে আপলোড করবেন না। সেক্ষেত্রে আপনি যখন আপনার অরিজিনাল ভিডিও আপলোড করবেন, আপনার অরিজিনাল ভিডিওতে যখন বেশি বেশি এনগেজিং হবে, যখন মানুষ বেশি বেশি লাইক করবে, কমেন্ট করবে, তখন কিন্তু আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এরপর দেখেন 5 নম্বরে তারা আমাদেরকে বলতেছে ফেসবুকে আপনার দর্শকদের জন্য আপনার বিষয়বস্তু সাজান। এই যে আমরা অনেকেই আছি, এই যে দেখেন টেলর মানে হচ্ছে সাজানো গোছানো। এই যে আমরা অনেকেই আছি, আমাদের ফেসবুকে কিন্তু আমরা মিক্সিং ভিডিও আপলোড করি, আবার ইউটিউবে কিন্তু আমরা সেম কাজটাই করি। সো এই কাজটা কিন্তু টোটালি করা যাবে না। আপনার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবেন। ফর এক্সাম্পল আমার কথা যদি আমি বলি, আমার ফেসবুকে কিন্তু আমি সবসময় ট্যাগ ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে কিন্তু আমার ট্যাগ ভিডিওগুলো বেশি ভাইরাল হয়, বেশি রিকমেন্ডেশন করে ফেসবুক। যারা ট্যাগ ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে কিন্তু আমার ভিডিওগুলো পৌঁছায়। সেক্ষেত্রে আপনি যখন মিক্সিং ভিডিও আপলোড করবেন, আপনি এখন ট্যাগ ভিডিও আপলোড করলেন, আবার 2 দিন পরে গিয়ে আপনি রান্নার ভিডিও আপলোড করলেন, আবার 3 দিন পর গিয়ে আপনি ব্লগ ভিডিও আপলোড করলেন। এই যে এই কাজগুলো কিন্তু কখনো করা যাবে না। আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন সবসময় ওই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবেন। অর্থাৎ আপনি যে ক্যাটাগরিতে সবসময় ভিডিও আপলোড করবেন, যদি আপনি রান্নার বিষয় নিয়ে সবসময় ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে যারা ও টাইপসের ভিডিও পছন্দ করে তাদের কাছে ফেসবুকের অ্যালগোরিদম আপনার ভিডিও পৌঁছে দিবে এবং সেখান থেকে আপনার ভিডিও বেশি বেশি ভিউজ হবে, আপনার ভিডিও ভাইরাল হবে এবং সেক্ষেত্রে সবশেষে আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা থাকবে। সো অবশ্যই মিক্সিং ভিডিও আপলোড করবেন না, এক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবেন। এবং দেখেন সর্বশেষ 6 নাম্বার সত্যটা তারা আমাদেরকে যেটা বলতেছে, ব্যস্ততার উপর ফোকাস করুন। নাটক এবং দেখার সময় ছাড়াও প্রতিক্রিয়া, মন্তব্য এবং শেয়ারের মতো মিথস্ক্রিয়াকে উৎসাহিত করে এমন সামগ্রীগুলো আরো ভালো পারফরমেন্স করে। এই যে দেখেন তারা আমাদেরকে বলতেছে ফোকাস অন এনগেজমেন্ট, অর্থাৎ তারা আমাদেরকে বলতেছে আমাদের যে ভিডিওগুলো আমরা আপলোড করব, রিলস ভিডিও বলেন, লম্বা ভিডিও বলেন, পোস্ট বলেন বা টেক্সট পোস্ট বলেন, আমরা যেগুলো আপলোড করব সেখানে যারা আমাদেরকে কমেন্ট করবে আমরা অবশ্যই কমেন্টের রিপ্লাই দিব। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু এনগেজিং হয়। এই যে তারা আমাদেরকে বলতেছে এনগেজিং ফোকাস, অর্থাৎ ওই এনগেজিং এর উপর আমাদেরকে ফোকাস করতে বলতেছে। যারা আমাদেরকে কমেন্ট করে তাদের রিপ্লাই দিতে বলতেছে, নিয়মিত অ্যাক্টিভ থাকতে বলতেছে। সো যত বেশি আপনার ভিডিওতে এনগেজিং হবে, যত বেশি আপনি রিপ্লাই দিবেন, যত বেশি মানুষ আপনার ভিডিওতে কমেন্ট করবে, যত বেশি আপনি রিপ্লাই দিবেন, তত বেশি কিন্তু এনগেজিং হবে। সেক্ষেত্রে আপনার খুব শীঘ্রই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পাওয়ার সম্ভাবনা থাকবে। সো মূলত ফেসবুকের এই 6টি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, তাহলে আপনি খুব শীঘ্রই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পেয়ে যাবেন। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।